মুখে বলুন কি সমস্যা, ওইদিকে তাকিয়ে বলুন কি সমস্যা বলুন। ওই ব্যথা এখানটা তো অপসর হচ্ছে, আমি তো করতে এই জোরে লাগে। আর মুখ খুলতে পারছেন? এই যে হালকা বলুন একটু বলুন। হ্যাঁ, পেশেন্টের থার্মোলার এক্সট্রাকশন হয়েছে, সার্জিক্যালি রিমুভ করা হয়েছে। বরাবর সার্জিক্যালি রিমুভ করা হয়েছে। যে পেশেন্টের পোস্ট অপারেটিভ, মুখটা বন্ধ করুন, পোস্ট অপারেটিভ ক্রিসমাস ডেভেলপ করেছে। ঠিক আছে, পেশেন্টকে আমরা কিছু মাউথ এক্সারসাইজ দেখিয়ে দেবো, যে কারণের জন্য পেশেন্টের মুখটা খুলে যাবে। এক্সারসাইজ করতে হচ্ছে আয়নার সামনে দাঁড়াতে হবে, আয়নার সামনে দাঁড়িয়ে মুখটাকে খুলবেন, বড় করুন, মুখটা খুলুন, বন্ধ করুন, খুলুন, বন্ধ করুন, খুলুন, বন্ধ করুন। হ্যাঁ, এরকমভাবে প্রত্যেকবার 10 বার খুলবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 করে মুখটা খুলবেন। আবার এরকম দিনে 10 বার করে করবেন আয়নার সামনে দাঁড়িয়ে। আর গরম জল মুখে নিয়ে কুলি করবেন দিনে 4-5 বার করে। হলো? আর একটা আমরা মেশিন আছে, মাউথ ওপেনার, ঠিক আছে? হ্যাঁ, এটা ওয়ান্ডার স্ক্রু দিয়ে করা হয়। এখন এই ধরনের ইনস্ট্রুমেন্ট এসে গেছে ওয়ান্ডার স্ক্রুর পরিবর্তে। এটা আমরা প্রথমে সাইডের ভাবে আটকাবো, মুখটাকে খুলবো এভাবে। একটু পেছনে চাপ লাগবে, একটু ধরে থাকতে হবে কিছুক্ষণ, তারপর আবার বন্ধ করে দেবো, আবার পিছিয়ে যাবো একটু, আবার বাড়াবো, আস্তে আস্তে রেঞ্জটাকে বাড়াবো। হ্যাঁ, একটু ব্যথা লাগবে। হ্যাঁ, আবার খুলে দেবো, আবার একটু পিছন দিকে নেবো। হ্যাঁ, খেয়াল রাখতে ঠোঁট যেন চাপ না পড়ে। হ্যাঁ, ব্যাস। এবার মুখটা খুলুন, আগের তুলনায় একটু বেড়েছে। এটা কখনো সামনের দিক থেকেও আমরা করতে পারি এইভাবে। হ্যাঁ, এরকম ধরে রাখতে হবে কিছুক্ষণ, আবার করতে হবে। এটা আপনার কাছে নেই বাড়িতে, ওই জন্য ওয়ান্ডার স্ক্রু হতে হয়, অথবা বাড়িতে ঝাঁটার যে গুজি কাঠি থাকে, গুজিটা দিয়ে করলে হবে। কুলি করবেন, যদি না করেন তাহলে এখানে ক্রিসমাসটা আরও বেশি দিন স্টে করে যাবে, তখন মুখ খুলতে অসুবিধা হবে। ঠিক আছে, ধন্যবাদ।